আলহামদুলিল্লাহ আমাদের কয়েল পাখির যে ডিমগুলো আমরা ইনকিউবেটরে দিছিলাম আজকে সেই ডিম থেকে সবগুলা বাচ্চা উঠে গেছে। আর সেই বাচ্চাগুলো বের করে আজকে বোর্ডিং করব। মাশাআল্লাহ বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এর মধ্যে কিন্তু সাদা কয়েল পাখির যে বাচ্চাগুলা সেগুলাও কিন্তু আছে, সেগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর। আর এর মধ্যে যে খোসাগুলা ছিল ওইগুলো আমি বের করে দিলাম, কারণ ওর মধ্যে খোসাগুলো রাখলে বাচ্চার হয়তো সমস্যা হবে, কারণ এখন বোর্ডিং করতে হবে বাচ্চার। আর বাকি যে ডিমগুলা ছিল যেগুলো নষ্ট হয়ে গেছিলো, ডিম থেকে বাচ্চা ওঠেনি, অনেক খোসা ছিল, এখন এই ডিমগুলা নিয়ে পুকুর পাড়ে নিয়ে আমি দেখবো আসলে এর মধ্যে কি সমস্যা, কারণ আসলে বাচ্চাগুলো ওঠেনি। তারপর সব ডিমগুলা আমি বের করলাম যেগুলো থেকে বাচ্চা ওঠে নাই, কারণ এই ডিমগুলা নিয়ে আমি পুকুর পাড়ে নিয়ে দেখবো আসলে ডিম থেকে কি হয়েছে। আর যেগুলো বাচ্চা আছে সেগুলো আমি আবারও ইনকিউবেটরে দেবো যাতে বাচ্চা উঠে যায়। আসলে কিছু কিছু ডিম আছে যেগুলো থেকে আসলে কখনো বাচ্চা ওঠে না, এই জন্য ইনকিউবেটরে ডিম দেওয়ার সময় এগুলা দেখে দিতে হয়, কারণ অনেক সাদা ডিম আছে, অনেক ডিম আছে ওইগুলো থেকে কিন্তু বাচ্চা ওঠে না। আপনাদের তো ইনকিউবেটরে ডিম দেন তাইলে কিন্তু এটা দেখে দিবে। আর দেখতেই পারছেন বাচ্চাগুলো কিন্তু অনেক সুস্থ, আসলে এখন ছেড়ে দিলেই কিন্তু সবগুলা দৌড় মারবে। আর বাকি যে ডিমগুলা ছিল এইগুলো আমি এখন নিয়ে দেখবো আসলে কি কারণে বাচ্চা ওঠে নেই, যাতে পরবর্তীবার আর সমস্যাটা আর না হয়। তারপরে আমি ডিমগুলা ভালো করে দেখতে লাগলাম আসলে কি সমস্যা। তারপরে একটা ডিম থেকে ডাকতেছিল বাচ্চা, তারপর দেখি ডিম থেকে আসলে বাচ্চারা বের হতে পারতেছিল না। তারপর আমি এখন ডিমটা ভেঙে দিলাম, বাচ্চাটি এমনিতেই বের হয়ে চলে আসলো। আসলে এই সমস্যার কারণে অনেক বাচ্চা কিন্তু বের হতে না পেরে কিন্তু মারা যায়। আর অনেক ডিমের মধ্যে এই অবস্থা ছিল। আর বাকি যে ডিমগুলো ছিল নষ্ট সেইগুলো আমি পুকুরে ফেলে দিয়ে তারপর চলে আসি আমি যেইখানে বাচ্চা বোর্ডিং করব সেই বোর্ডারের কাছে, কারণ এটার তাপমাত্রা ঠিক করতে হবে। এটা আমি আগেই হিট দিয়ে রাখছিলাম, কারণ জীবাণু যেগুলো আছে এগুলো যেন সবগুলা আগে থেকেই হিট হয়ে থাকে। তারপরে ইনকিউবেটর মেশিনের মধ্যে যে বাচ্চাগুলো আমি রাখছিলাম কিছুক্ষণ আগে সেই বাচ্চাগুলো আমি এখন বের করে নিয়ে আমি ইনকিউবেটর মেশিনের মধ্যে ছেড়ে দেবো, কারণ এটার তাপমাত্রা এখন সবকিছু ঠিক হয়ে গেছে, এখন বাচ্চা দিলে কোনো সমস্যা হবে। আর যেহেতু ছোট বাচ্চা আজকেই উঠছে, আসলে এটার কিন্তু তাপমাত্রা রাখতে হবে 35 ডিগ্রির উপরে। আর কখনো কেউ ভুল করবেন না, 35-এর কিন্তু অবশ্যই উপরে রাখতে হবে। আর বাচ্চাগুলো কিন্তু ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন খাচ্ছে দাচ্ছে দৌড় পাচ্ছে, একদম পুরাই সুস্থ। আর যাদের কয়েল পাখির বাচ্চা লাগবে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।